স্বচ্ছ নীল পানির হ্রদ, পাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, এ যেন বাংলার সুইজারল্যান্ড। বলছিলাম এদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেক নীলাদ্রি লেকের কথা। এই লেকটা স্বচ্ছ নীল পানি এবং পাশে সুউচ্চ মেঘালয়ের পাহাড় মিলিয়ে যেন স্বর্গের মতো প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে রেখেছে। প্রতি বছরই অসংখ্য পর্যটক এই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা টেকের ঘাট এলাকায়। কিন্তু জানেন কি, এত বিখ্যাত এই লেকটি আসলে কোনো প্রাকৃতিক হ্রদ নয়। তাহলে কিভাবে এই লেকের জন্ম হলো, কেন এই লেকের পানি এত নীল, আর কেনই বা এই লেকের সরকারি নাম শহীদ সিরাজ লেক? আজকের ভিডিওতে জানার চেষ্টা করব নীলাদ্রি লেকের ইতিহাস, সৃষ্টি, সৌন্দর্য, ভ্রমণ তথ্য এবং এমন কিছু অজানা তথ্য যা অনেকেই জানেন না। সো মিস না করে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের প্রথম দিনে ওয়াচ টাওয়ারে গোসল করার পরে আমাদের গন্তব্য ছিল টেকের ঘাটের নীলাদ্রি লেক। গোসল শেষ করে হাউস বোটে উঠতে উঠতে আমাদেরকে দুপুরে খাবার সার্ভ করা হয়। বোটের ছাদে বসে দুপুরে খাবার খাওয়ার পাশাপাশি হাওর আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই টেকের ঘাট এলাকায়। আর সেখান থেকে আমাদের গন্তব্য ছিল নীলাদ্রি লেক। দৃষ্টিনন্দন এই লেকটি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাট এলাকায় অবস্থিত। এই লেকের ঠিক ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক এই লেক সৃষ্টির ইতিহাস। বহু বছর আগে টেকের ঘাট এলাকায় ব্যাপকভাবে চুনাপাথর উত্তোলন করা হতো। এই চুনাপাথর উত্তোলনে খনন কাজের ফলে বিশাল গর্ত সৃষ্টি হয়। পরে সেই গর্তে বৃষ্টির পানি ও পাহাড়ি ঝর্ণার পানি জমে বিশাল জলাধারের সৃষ্টি হয়, যা সময়ের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে। এই লেকটা সৃষ্টির ইতিহাস তো জানলাম, তবে প্রশ্ন থেকে যায়, এই লেকের পানি কেন এত নীল? এই প্রশ্নের উত্তরটা একেবারেই বৈজ্ঞানিক। এই লেকের পানির স্বচ্ছতা, চুনাপাথরের খনিজ, সূর্যের আলোর প্রতিফলন এবং আবহাওয়ার কারণে পানির রং নীলাভ বা ফিরোজা দেখায়। এখানের আকাশ যত বেশি পরিষ্কার থাকে, এই লেকের পানি যত বেশি গাঢ় নীল দেখায়। সব তো ঠিকই আছে, তাহলে এই লেকের নাম শহীদ সিরাজ লেক বললাম কেন? সেটা জানতে হলে জানতে হবে বিশাল বড় এক ইতিহাস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের সাচনা বাজার ও জামালগঞ্জ এলাকা শত্রুমুক্ত করার অভিযানে শহীদ হন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্মরণে এই লেকের নামকরণ করা হয়েছে শহীদ সিরাজ লেক। আচ্ছা, এবার বলুন তো তাহলে নীলাদ্রি লেক নামটি এলো কিভাবে? লেকের নীলাভ স্বচ্ছ পানির সৌন্দর্যের কারণে ভ্রমণ প্রেমী ও পর্যটকদের মধ্যে এটি নীলাদ্রি লেক নামে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে, অর্থাৎ পর্যটকদের মাধ্যমে এই নামটি বেশি ছড়িয়ে পড়েছে। অপরূপ নীল জলরাশি, সীমান্ত ঘেঁষা মেঘালয়ের পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নীলাদ্রি লেককে অনেকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলে থাকেন। মানুষের খনন কাজে সৃষ্টি হয় একটি জলধারা কিভাবে সময়ের সঙ্গে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হতে পারে, নীলাদ্রি লেক তারই উজ্জ্বল উদাহরণ।